মমতা খালা, মমতা আপা, ওই মঞ্চটাকে গিয়ে বলতো প্রথমে এরম মাথায় অনুযায়ী আল্লাহু আকবার দিয়ে রাজনৈতিক মঞ্চ করেছিল। প্রথম কথা হচ্ছে, আপনি সাংবাদিক বটে, চুল পেকে গেছে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে যে ঠ্যাকড়া তোলা প্রশ্ন করছেন, প্রথম জানতে হবে যে মুসলমানদের নামাজ, ঈদের নামাজ, বকরিদের নামাজ 1950 সালের পর কোথায় হতো? সেটা হতো শহীদ মিনার মাঠে। পবিত্র ঈদের নামাজ, পবিত্র কোরবানির নামাজ, পবিত্র ঈদুজ্জার নামাজ ওই জন্যই বলে ঈদগাতে পড়তে, ঈদগাহ ময়দান। সেই সময় যে জায়গাটা শহীদ মিনারে প্রচণ্ড, সে বছর পানি হলো প্রচণ্ড, 1 হাঁটু পানি জমে গেল, তখন তাৎক্ষণিক বামপন সরকার তাৎক্ষণিক লিখে রেখে দিন, আমার কাছে ডকুমেন্ট আছে, তাৎক্ষণিক টেম্পোরারি অস্থায়ী রেড রোডে নামাজ পড়ার অনুমতি দিল, অস্থায়ী, তাৎক্ষণিক, টেম্পোরারি। কিন্তু নামাজ হওয়ার পরে বামপন সরকার আমলে অনুমতি দেওয়ার পরে গাড়ি চলতায় রহে। তারপরে দিদিমণির সরকার এলো, মমতা বুবু, মমতা খালা, মমতা আপার সরকার এলো, সেও রেড রোডে নামাজ পড়তে শুরু করলো। শুধু রেড রোডে নামাজ হলো না, আলাদা করে মঞ্চ হতো। মমতা ব্যানার্জি এসে, এটা পুরুষদের নামাজ, এ নামাজে কোই মুসলমান কা নারী তক নেই জানা চাই। কিন্তু আমাদের গায়ে মুসলিম মমতা খালা, মমতা আপা ওই মঞ্চটাকে গিয়ে বলতো প্রথমে এরম মাথায় অনুযায়ী আল্লাহু আকবার দিয়ে রাজনৈতিক মঞ্চ করেছিল। তাই এবছরে যখন রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেল, শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, যখন আমরা বললাম যে নামাজ কোথায় হবে, তখন শুভেন্দুবাবু আমার প্রতি নির্দেশ এলো, এবং আপনারা ভিডিওতে দেখেছেন, তার পরের দিনে আমরা রেড রোডে খেলাফত কমিটির মাধ্যম দিয়ে সমস্ত আয়োজন, উজু করা থেকে আরম্ভ করে, গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে লক্ষ মানুষের সমাবেশ করা যায়, সেই রেড রোডে নামাজ পড়ছে। কারণ ওই রেড রোড, এই ব্রিগেডে নামাজ হলো, কারণ ওই রেড রোডেই মমতা ব্যানার্জি কার্নিভাল করতো, দুর্গাপুজো, দুর্গাপুজো ওই রেড রোড দিয়ে মরা যেত, ওই রেড রোড দিয়ে শুকর যেত, ওই রেড দিয়ে পানের কত নোংরা ছিল। কিন্তু ব্রিগেডে আজকে বাংলার মানুষ 50 বছর পর, স্বাধীনতার পর যে মাঠ পেল ঈদ বকরিদের নামাজ পড়ার, এটা খুশি। এই জন্য সেলুট জানাই আমার রাজ্যের সিএমকে, সেলুট জানাই। এই মাঠটা হচ্ছে কমান্ডোদের, মিলিটারিদের, তার যে মন্ত্রী কেন্দ্রীয় রাজনাথ সিংকে এবং পিএমকে সেলুট জানায় যে মুসলমানদের জন্য আজকে নামাজ পড়ার জন্য দীর্ঘদিনের খায়েশ ছিল যে ওই ইয়েতে ব্রিগেডে পড়ব, কোনো দাদা দেয়নি, কোনো দিদি দেয়নি। আজকে ডবল ইঞ্জিনের সরকার আমাদেরকে পারমিশন দিয়েছে, এবং কলকাতা পুলিশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য হাজারো হাজারো সালাম।